হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি গোলমল রিয়া তোমাদের সঙ্গে আবারও একটা ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি। আজকে আমার মায়ের এসিলে রান্না হয়েছিল গাছপাঠা। আসল অরিজিনাল খাসির যা দাম সেটা আমাদের মধ্যবিত্ত ঘরে 9 মাসে 6 মাসে একবারই হয়। তাই আজকে মা বানিয়েছিল একদম বিয়েবাড়ির মতন করে এই এঁচোড়ের তরকারি। প্রথমে এঁচোড়টাকে জলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিল। তারপরে একটা কড়ার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছিল। কিছুটা পরিমাণে চিংড়ি কেটে ধুয়ে বেছে দিয়ে দিয়েছিল ওই তেলের মধ্যে। সর্ষের তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে খুব হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছিল। মা বলেছিল চিংড়ি নাকি বেশি ভাজলে রবার হয়ে যায় আর খেতে খুব একটা ভালো লাগে না, তাই খুব সামান্যই লাল লাল করে ভেজে তুলে নিয়েছিল। তারপর ওই চিংড়ির তেলের মধ্যে আরও কিছু পরিমাণে সর্ষের তেল অ্যাড করে তেলটাকে গরম করে নিয়ে এবার দিয়েছিল সাদা জিরে, তার সঙ্গে দুটো তেজপাতা ফোড়ন দেওয়ার পর তার মধ্যে দিয়েছিল কুচনো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে লাল হওয়া অবধি ওয়েট করতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছিল। টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ নাড়তে হবে। তারপরে দিয়ে দিতে হবে কুচনো আলু। আলুগুলো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। মা 2-3 বার নাড়ার পর ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছিল। আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো দিয়েও সেম প্রসেসে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর ঢাকনা চাপা দিয়ে মা 2 থেকে 1 মিনিট রেখে দিয়েছিল ভাজা হওয়ার জন্য। এঁচোড়গুলো ভাজা হয়ে আসলে তারপরেই একে একে সব মশলা দিতে হবে। এই যে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম কষানোর কাছে রান্নার সমস্ত জিনিস ভালো করে যত মশলা কষবে ততটাই রান্না টেস্টি হবে। এরপর মা দিয়ে দিয়েছিল রসুন বাটা পরিমাণ মতন, তারপরে দিয়েছিল আদা বাটা। সমস্ত মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছিল। তারপরে মা দিয়ে দিয়েছিল হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সবশেষে মা অ্যাড করেছিল লঙ্কার গুঁড়ো। সমস্তটা ভালো করে কষিয়ে নিয়েছিল মিনিট খানেক ধরে। একটু কষানোর সময় মা 2-3 চামচ গরম জলও দিয়েছিল, যাতে ওই যে তলায় একটু লেগে লেগে যাচ্ছিল যাতে ধরে না যায় তাই জন্য। 2-3 চামচ করে জল অ্যাড করাতে কষানোটা আরও ভালো হয়। মা একটা সাইডে গামলায় গরম জলও বসিয়েছিল এর মধ্যে ঢালবে বলে। মা ঠান্ডা জল একদমই দেয় না তরকারিতে, গরম জল দিলে বলে টেস্টটা নাকি বেড়ে যায়। সে যাই হোক, সমস্ত কিছু কষানোর পর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে এবার গরম জলটা ঢেলে দিতে হবে। গরম জল ঢালার পর ব্যাস আর কোনো কিছু না, নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে বেশ খানিকক্ষণ, যতক্ষণ না সমস্তটা সেদ্ধ হয়ে এসছে। কিছুক্ষণ ধরে সেদ্ধ করার পর তারপরে ওপর দিয়ে মা ছড়িয়ে দিয়েছিল কিছুটা পরিমাণ মতন চিনি, সামান্য টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। আর তারপরে দিয়েছিল ঘি আর গরম মশলা। আর এই গরম মশলাটা মা ঘরেই বানিয়ে থাকে, আগের ভিডিওতেও বলেছিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট চাপা দিয়ে রাখলেই তৈরি আমাদের গরম গরম এঁচোড় চিংড়ি। সত্যি বলছি, বাড়িতে বানিয়ে যদি দেখো একবার, খেতে খুবই অসাধারণ লাগে। আর আমার মায়ের হাতে প্রত্যেকটা রান্না আমার তো অমৃত লাগেই। আশা করি তোমাদেরও তোমাদের মায়ের হাতের রান্না খেতে খুবই ভালো লাগে। আজকের রান্না এখানেই শেষ। গরম গরম ভাতের সঙ্গে এঁচোড় চিংড়ি নিয়ে আমি তো বসে পড়েছিলাম খেতে। বেশ দারুণ হয়েছিল খেতে। আমি তো 2 বার খেয়েছিলাম, এত টেস্টি লেগেছিল। অন্য কিছু নিইনি আজকে। গরম ভাতের সঙ্গে এই সুন্দর নরম এঁচোড় চিংড়ি বেশ ভালোভাবে খেয়েছিলাম।
তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা, দেখা হবে নেক্সট কোনো বড় ভিডিওতে। বাই বাই।